করে বললাম ঠাকুর, মানিকের গায়ের হলুদ যেন আমার গায়ে না লাগে। তুমি আমার এইটুকু কথা রাখলে না, বলো? এই অনর্থ তুমি হতে দিলে? আরোহী, এত অস্থির হলে হবে বলো তো? বিয়ে যখন হয়ে যাচ্ছে, হলুদ মুছে কি লাভ? অবশ্য আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমিও যদি তোমার জায়গায় থাকতাম, আমিও এইভাবে হতাশ হয়ে ভেঙে পড়ে। নাটক করবেন না তো। আপনার ইচ্ছে তো প্রণোচনায় ব্যঙ্গ করছেন কেন? আপনি ব্যঙ্গ করছি না আরোহী, আমার সত্যি তোমার জন্য কষ্ট হচ্ছে। তুমি কত স্বপ্ন দেখেছিলে, হ্যাঁ? এই রায়চৌধুরী ম্যানশনের বউ হয়ে আসবে, 300 কোটি টাকার সম্পত্তির মালকিন হবে। সে সমস্ত স্বপ্ন ভেস্তে গেল। আমার কষ্ট হচ্ছে তোমার জন্য, কষ্ট হচ্ছে। রিদিমা সেন, আপনি যদি বাড়ি থেকে আমাকে তাড়িয়েও দেন না, তাও এই বাড়ির মালিক আপনি হতে পারবেন না। আর যদি এই সম্পত্তির মালিক হয়েও যান, তাহলে এই মানুষগুলোর ভালোবাসা ভালোবাসা কে চায়? আমি। শোনো, সে ভালোবাসা দিয়ে না তোমাদের মতন মিডল ক্লাস মেয়েদের চলে, আমার নয়। এই তুমি কি বুঝতে পারছো না? আমি যে সমস্ত জিনিসগুলো করছি এই বাড়িতে, সব আমার ক্যারিয়ারের জন্য, সব আমার ফিউচার সিকিউর করার জন্য। এতদিন হয়ে গেল, আর তুমি ওটা বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি, আপনি নিজের জন্য করছেন তো, বুঝতে পারছি। কারণ আপনি স্বার্থপর, আপনি ভালোবাসা মর্মটা বোঝেন না। কখনো কারোর জন্য কিছু করেননি, কারোর খুশিতে খুশি হননি আপনি। আর মাথায় রাখবেন, আপনার এই স্বার্থপরতা একদিন আপনার পতনের কারণ হবে। আরোহী, wow, wow. I'm impressed. Great confidence, আরোহী, great confidence. কিন্তু তুমি দেখো, পতন কার হবে সেটা তো দেখাই যাচ্ছে। তোমার সামনে সমস্তটা ক্লিয়ার। তুমি কোথায় আর আমি কোথায়, দেখো। হ্যাঁ, মানে তুমি এত কিছু করলে পরিবারের জন্য, এত স্যাক্রিফাইস করলে, আরোকে লিভারের পার্ট ডোনেট করলে, কিন্তু কিছু কি করতে পারলে? আদৌ পারলে না। যাক, আমরা পেরেছি। হ্যাঁ, ফাইনালি আমরা পেরেছি। এত ঝুট ঝামেলা পেরিয়ে, এত কষ্ট করে আমার গায়ের হলুদটা ফাইনালি কিন্তু মিস চক্রবর্তীর গায়ে লাগানো গেছে। পারবো না মানে পুরো ব্যাটালিয়ন নামিয়ে দিয়েছিলাম ফিল্ডে। अरे पता है, फिर भी रिधिमा को शक हो गया था। बाबा रब जी की कृपा से बहुत मुश्किल से कोनो भावे शांत करा गया, वरना केलेंकारी हो जेत। अरे बुआ, हम लोग तो कुछ होने ही नहीं देते। হ্যাঁ, পাপাই যে বললো হলুদটা পড়তে দেওয়া যাবে না, তখনই আমরা ডিসাইড করে নিয়েছিলাম ওই হলুদটা মামামের গায়ে লাগাতে হবে। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো, মিস চক্রবর্তী শুধু আমারই হবে, আমার থেকে ওনাকে কেউ আলাদা করতে পারবে না। আরে বল্লা বল্লা, আরে বল্লা বল্লা, আরে ইনসানকে তারা মুভিটা বিলকুল না যায়। তোমরা বিয়ে, তোমরা উপোস। अरे तुम्हारा शुगर बिट्टू बेटा, ये तुम्हारे सिक्सर मारने की खुशी है। या কিন্তু পাপাই, ওই ব্যাড আঙ্কেলটার কি হবে? আজকে তো আটকে দিলাম, কিন্তু বিয়ের সময় এবার কি করব? হ্যাঁ, ওকে তো বিয়ের সময় মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না। সব প্ল্যান ভাবা আছে বিট্টু। গায়ে হলুদের সময় যেরকম মানিকের ব্যবস্থা করেছি, বিয়ের সময়ও মানিকের ব্যবস্থা করব। কি ব্যবস্থা করছিস মানিকের? সবাই মিলে আমাদেরও একটু বল। এই অনি, এই কি ব্যাপার রে তোর? তোর না ওই হাড়ি কাটা লোক আনতে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আর ধুতি পাঞ্জাবি পরে জামাই সেটা তুমি ঘরে বসে আছো। কি রে ভাস্কর, কি ব্যাপার? তোরা সবাই তো দেখছিস রয়েছে সেখানে। কি হয়েছে? ও বাবা, মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে বুঝি? দেখি। বাহ, বেশ বেশ, এমন আনন্দ হই হুল্লোড় হচ্ছে একবারে ঘরের বাইরে থেকে শোনা যাচ্ছে, তাই না? তো ব্যাপারটা নাকি আমরা জানতে পারি না দুজন? लेकिन এটা তো টপ সিক্রেট। তাই? বাবা, দারুণ ব্যাপার। সেই টপ সিক্রেট খানা আমাদের বলা যাবে না। না, ও শিবানী, ওরা বোধহয়
আমাদের বিশ্বাস করতে পারছে না, বুঝলি? থাক, ওদের সিক্রেট নিয়ে ওরাই থাকুক। থাকুক। তবে আমরা যে সিক্রেটটা আমরা বলবো বলে ভেবেছিলাম সেটা আর বলবো না। তোমাদের কি সিক্রেট ডবল ঠাম্মি? আগে তোদেরটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি বলছি, শোনো। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমরা দুপক্ষই একে অপরকে না জানিয়ে একে অপরের জন্য কাজ করে যাচ্ছি। এই জন্যই বলে যে সবাই মিলে একটু আলাপ আলোচনা করে নিতে হয় আগে। কিন্তু শিবানী, তোদের প্ল্যানটা কি? শোন, যা বলার শিবানী বলবে। আমি একটু আরোহীর কাছে যাই। আরে আরোহীকে গিয়ে একটু বলি যে ওর গায়ে হলুদটা একদম ঠিকঠাক মতো হয়েছে। আরে ও বেচারি তো এইটা ভেবে বসে আছে যে ওই মানিকের গায়ে হলুদ বোধহয় ওর গায়ে পড়েছে। এই না 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 না, দাঁড়াও ছোট ঠাম্মি, এখনই যেও না। এখনই সবটা জানিও না মিস চক্রবর্তীকে। এখন জানালে তো সারপ্রাইজটা আর থাকবে না। আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই। ওনাকে যখন সারপ্রাইজটা দেবো, ওনার মুখে যে হাসিটা ফুটবে সেটা আমি মিস করতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। হ্যাঁ, এই প্রভাসের ব্যাপারটা কি করব? তাই তো। প্রভাসের ব্যাপারটা মানে? এই যে ঠাকুর মশাই, ওকে একটু ভালো করে বিয়ের মন্ত্রটা শিখিয়ে দিন। একদম চিন্তা করবেন ভালো না। করে শেখাবে না, একদম একদম। ভালো করে বলতে পারে। একদম। তুমি বাবুন? কেন, আপনি কি ব্রিটিশ? কি না মানে এই যে তোমাকে ডুবনা লাগান দিতে হবে এরকম ভাবে কথা বলছেন তো, তাই বললাম। তুমি আমাকে নিয়ে মজা করছো? আমার জিভে সামর্থ্য আছে, আমার আলতাকরা ক্ষমতা আছে তো, তাই ঠিক করে কথা বলতে পারি। তা বিয়ের মন্ত্র এইভাবে পড়ে না? আরে তোমার কি দরকার বলতো সব জানার? তুমি তো মন্ত্র শিখতে এসছো, সেটা শিখে নাও না বাবা। বেকার বেকার। বেশ, শুনো না, বলছিলাম যে ওই বিয়ের মন্ত্র কিভাবে পড়তে হয় একটু আমাকে বলবেন, কারণ ওই আমার আর একটা প্রজেক্ট আছে তো, সেজন্য কাজে লাগবে। হ্যাঁ, আমি তো ওই খাটা ডেকে মন্ত্র করি। খাটা, হ্যাঁ হ্যাঁ, তুমি ডেকে নাও, ডেকে নাও, ডেকে নাও। আচ্ছা, পরে পাটা পরো, একটা পাটা উল্টাও, ওটা বিয়ে মন্ত্র। আচ্ছা, ওকে, বেশ। হ্যাঁ। ওম ভরদ্বাজ এই করছো কি তুমি কি বিয়ের সময় খাদ্যের মন্ত্র পড়বে নাকি? ওটা মানুষ মরে গেলে পরে। মূর্খ। আরে আমি পারবো, এইসব কাজ আমি অনেক করেছি। তা পরে? হ্যাঁ। ওং ভূর্জায় ভূ নমঃ। ওং কলি ঘর গলি যত বলতে এই মন্ত্রটা না, কথাই দোনে না। আহা, আপনি দেখুন না, আমি পারবো, আমি ঠিক পারবো। তুমি মাথা পারবে। আমি পড়ছি, তুমি আমার সাথে পড়ো। ধরো বলতে, ধরো ঠিক করে ধরো। এই দেখো, দদিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। পড়ো পরে পাতা। ওং শান্তি, ওং আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক। হবে না তো, তোমার দ্বারা হবে না। এই আজকালকার ছেলেগুলোই হইতে এরকম, কথাই তোলে না। হবে না। তুমি সামনে নাও, আমি চললাম, আমার ওখানে অনেক কাজ আছে। এই, তুমি সময় মতো চলে যাও কিন্তু। হ্যাঁ? তোলা গেলে কি করে হবে? এ কথা শোনে না, ও কথা শোনে না। প্রভাসকে একটা ফোন করে জানাতে হবে। ও তো পুরোহিত সেজে এলে হবে না, তাহলে তো বিয়েটাই আসল হবে না। আসল পুরোহিতকে আসতে হবে। আসল পুরোহিত আনলেই হবে না, আমাদের প্ল্যানটা বুঝিয়ে একজন ভালো মানের পুরোহিত নিয়ে আসতে হবে, যে আমাদের কথাটা বুঝবে, আমাদের কথাটা শুনবে। কারণ ওই রিধিমার ওপর আমার কোনো ভরসা নেই, কাকে আনতে কাকে নিয়ে আসবে। আমি একটা কাজ করছি অনেক, আমি নিজে গিয়ে পুরোহিত পাকড়ে নিয়ে আসছি, বুঝেছিস? যা,